দেখো, আজকে আমি তোমাদের করাবো আর্টিকেল। আর্টিকেল আগে কত রকম সেটা একটু দেখে নাও। আর্টিকেল দুই প্রকার, একটা ডেফিনিট, একটা ইনডেফিনিট। আর্টিকেল দুই প্রকার, একটা ডেফিনিট, একটা ইনডেফিনিট। ডেফিনিটের মধ্যে কি কি আছে? দা বা দি। আর ইনডেফিনিটের মধ্যে আছে এ আর এন। এইবার দা কোথায় কোথায় বসে এটা জানতে হবে। একটা উদাহরণ দিচ্ছে, একটু ভালো করে বুঝে নেবে। যদি নির্দিষ্ট করে কিছু বোঝায়, নির্দিষ্ট করে, যেমন একটু উদাহরণ দিই। আমি যদি বলি আমি লোকটাকে জানি বা চিনি, আই নো ড্যাশ ম্যান, এই জায়গায় হবে দা, কারণ আমি লোকটাকে জানি বা চিনি। এইবার ধরো বললাম যে আমার একটা বাগান আছে, তো হয়তো ঝড়ে একটা গাছ ভেঙে গেছে। তো আমি বললাম যে কারোর সাথে হয়তো দেখা হলো আমার, তো আমি বললাম যে আমার না ঝড়ে একটা গাছ ভেঙে গেছে। ঝড়ে একটা গাছ ভেঙে গেছে, এখানে যদি বলি আমি ড্যাশ ট্রি, এখানে কিন্তু দা হবে না। কেন হবে না? আমি নির্দিষ্ট করে কোনো গাছের নাম বলি, এখানে এ হবে। কিন্তু আমি যদি বলি যে আমার না আম গাছটা ভেঙে গেছে, তো এই যে ম্যাঙ্গো ট্রি, নির্দিষ্ট করে আমি বললাম আম গাছটা ভেঙে গেছে, তাহলে এর আগে বসবে দা। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা গেলে এক প্রকার। আর এক প্রকার দেখো, যদি তুলনা করা বোঝায়, কম্পেয়ার, ঠিক আছে, যদি তুলনা করা বোঝায়, যেমন উদাহরণ দিই, নাহলে বুঝতে পারবে না। আমি যদি বলি যে রোহিত ইজ ড্যাশ পেলে অফ ইন্ডিয়া, এর মানে হচ্ছে যে রোহিত হচ্ছে ভারতের পেলে। তো এই পেলের সঙ্গে রোহিতের করলাম আমি তুলনা। তো এই যে কম্পেয়ার, যদি তুলনা করা হয় তখন বসবে দা। ঠিক আছে? এইবার আর একটা যদি বলি কাশ্মীর ইজ ড্যাশ সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, এটা কি হবে বলতো? কাশ্মীরকে আমি সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করছি, যে কাশ্মীর হলো ভারতের সুইজারল্যান্ড, এটা কি হবে? দি হবে। ভেরি গুড। এটা এক প্রকার গেল, দুই প্রকার। এইবার আর এক প্রকারে চলে এসো। যদি কয়েকটা নির্দিষ্ট কিছু জায়গার আগে দি বসে, যেমন পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, জাহাজ, সংবাদপত্র, ধর্মগ্রন্থ আর জাতি, এই নির্দিষ্ট কয়েকটার আগে দা বসে। যেমন আমি যদি বলি ড্যাশ টাইমস অফ ইন্ডিয়া, এটা একটা ভারতের সংবাদপত্রের নাম, ড্যাশ টাইমস অফ ইন্ডিয়া, তাহলে এর আগে কি বসবে? দি বসবে। যেমন আমি যদি বলি ড্যাশ কোরআন ড্যাশ গীতা, তো যে কোরআন, এটা কি ধর্মগ্রন্থের নাম, তো এর আগেও কি বসবে? দি বসবে। গীতা, এটাও একটা ধর্মগ্রন্থের নাম, এর আগেও কি বসবে? দি। আমি যদি বলি ড্যাশ টাইটানিক, টাইটানিক একটা জাহাজের নাম, তাহলে এর আগেও কি বসবে? দি বসবে। এটা এক প্রকার গেল। এইবার এইগুলো তো জানলে একদম, দা আর বেশি কিছু নেই, আর একটু শিখলে হয়ে যাবে। সেটা হলো, আমি দুটো জায়গার নাম লিখছি, ইউএসএ আর ইউএই। ইউএসএ এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা,
আর ইউএই এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড আরাবিয়ান এমিরেটস। তো এই যে ইউএসএ এর আগে দা বসবে, ইউএই এর আগেও কি বসবে? দা বসবে। কেন? কারণ কয়েকটি কন্টিনেন্ট নিয়ে যখন একটা দেশ গঠিত হয় তার আগে দা বসে। বুঝতে পারলে?